দরজায় করোনার চেয়ে শারদীয় দুর্গোৎসব। মন্দিরগুলোতে ইতিমধ্যেই প্রস্তুতি শেষ হয়েছে, চলছে সাজসজ্জার খুঁটিনাটি। তবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বলছে, গত 15 দিনে 13টি জেলার 17টি মণ্ডপে হামলার ঘটনায় কিছুটা শঙ্কাও আছে মানুষের মনে। যদিও বাংলাদেশ পুলিশের মতে শঙ্কার কোনো কারণ নেই। তারা বলছেন সবগুলো ঘটনাতেই পদক্ষেপ নেওয়া হয়েছে। পূজার আগে, পরে এবং পূজা পরবর্তী সময়েও মাঠে থাকবেন তারা। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, দেশের সব মন্দির সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। সদর দফতরে খোলা হয়েছে মনিটরিং সেল। আমাদের গোয়েন্দা নজরদারিও কিন্তু বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও আমাদের বোম ডিসপোজাল টিম, আমাদের কুইক রেসপন্স টিম, ক্রাইসিস রেসপন্স টিম, সোয়াট টিম, এগুলো কিন্তু আমাদের প্রস্তুত রয়েছে। যদি কারো কাছে কোনো ধরনের তথ্য থাকে তাহলে যেন জাতীয় জরুরি সেবা 999-এ জানানো হয় অথবা নিকটস্থ থানায় জানানো হয়। এদিকে এবারের পূজায় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রোববার বিকেলে রমনা কালী মন্দিরে দুর্গোৎসবের সার্বিক প্রস্তুতি নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। সে সময় পূজা উদযাপনে 8 দফা নির্দেশনা প্রতিটি মণ্ডপে প্রশাসনের কাছে পাঠানো হয়েছে বলেও আশ্বস্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আশা করব আপনারা নির্বিঘ্নে এই পূজা উদযাপন করতে পারবেন। আমরা সেনাবাহিনীকেও মোতায়েন করেছি, নৌবাহিনীকেও মোতায়েন করা হয়েছে, বিমান বাহিনীকেও মোতায়েন করা হয়েছে। এবার এই জন্য আপনারা কোথাও কোনো ধরনের বাধা বিপত্তি আপনারা ফেস করবেন না। কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নাই, কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নাই। পূজা এবার নির্বিঘ্নে হবে। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে আগে যারা নাশকতা করেছে তাদেরও বিচারের সম্মুখীন করা হয় বলেও জানানো হয়। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা।